প্রায় ২৮ বছর আগে যমুনা সেতু নির্মাণের পর সময় ও দূরত্ব কমাতে মহাসড়কের নগর জালফই থেকে রাবনা বাইপাস পর্যন্ত সড়ক নির্মাণ করা হয়। এতে আশেকপুর এলাকা দুভাগে বিভক্ত হয়। ৫ বছর আগে মহাসড়কটি ৪ লেনে উন্নীত হলেও কোনো আন্ডারপাস না থাকায় সড়কে বিভাজন দেওয়ার কারণে দুর্ভোগ বাড়তে থাকে। ঝুঁকি নিয়ে চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে হতাহতের ঘটনা। আন্ডারপাসের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করা হলেও কোনো সুরাহা হয়নি। আশেকপুরের ৮০ বছরের জাবেদ আলী আন্ডারপাস না থাকায় সড়ক দুর্ঘটনায় তিনি, তার ছেলে, ভাগিনা, চাচাতো ভাইসহ পরিবারের অনেকেই গুরুতর আহত হয়েছেন। ভাগ্যের জোরে বেঁচে যাওয়া জাবেদ আলীও ভোগান্তি লাঘবে চান আন্ডারপাস। আমার এক ছেলে, আমি আর পাড়ায় যে আমার ভাগিনা আছে, আমার বাইশটা আছে, আমার স্বাস্থ্য ভাই আছে, এরা কতটি আছে। খালি আপনারা রয়েছেন না, খালি আমরা না, অনেক লোকই গেছে এই অবস্থা। স্থানীয়রা বলছেন, মহাসড়কের পূর্ব পাশে মসজিদ, কবরস্থান সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, আর পশ্চিম পাশে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ফলে চলাচলে জনদুর্ভোগের পাশাপাশি মরদেহ কবরস্থানে নেয়ার জন্য ৩ থেকে ৪ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। আইল্যান্ডের মতো বলে এটা দিয়ে এখানে বন্ধ করে দিয়েছে, তাতে এখানকার মানুষের আরো বিপজ্জনক এবং খুবই দুর্ভোগের অবস্থা হয়েছে। আমাদের এখানে আন্ডারপাসের দরকার। আমাদের গোরস্থানের সমস্যা, পোলাপান স্কুলে যাতায়াত সমস্যা, প্রাইমারি স্কুল, হাই স্কুল সব ওই সাইডে। আমাদের এলাকাটা 2 ভাগ হয়ে গেছে। আমাদের এই সাইডে কবরস্থান, ঈদগাহ মাঠ, মসজিদ সবকিছু আমাদের জমি জমা ওই সাইডে। যাতায়াতে খুবই অসুবিধা হয়। একজন লোক মারা গেলে পরে লাশটা নিয়ে আসতে হয় 2-4 গ্রাম ঘুরে। মহাসড়কটি সাসেক ১ প্রকল্পের আওতায় ৪ লেনে উন্নীত করা হয়েছে। আশেকপুরে আন্ডারপাসের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। যেহেতু প্রকল্প চলমান আছে, তাই আমরা এখনো লিখিতভাবে পাঠাইনি। তো প্রকল্পের এই মেয়াদ শেষ হলে আমরা লিখিতভাবে পাঠাবো। তারপর ডিজাইন ইউনিট থেকে যেভাবে আমাদেরকে ডিজাইন দেওয়া হবে সেই অনুপাতে, সেই অনুযায়ী সরকারের বিধি মোতাবেক আমরা নির্মাণ কাজ করব। স্থানীয় সংসদ সদস্য হিসেবে জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী। এই ব্যাপারে কি করা যায়, রোডসের সাথে কথা বলবো, সড়ক বিভাগের সাথে কথা বলে সেই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ পদক্ষেপ দিব। স্থানীয়দের তথ্যমতে গত ১.৫ বছরে আশেকপুরে সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু ও ১৫০ শতাধিক মানুষ আহত হয়েছে। এখন টাঙ্গাইল।